সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা অত্যন্ত মজার একটি প্রবলেম সমাধান করব। তো এখানে যেটা আমাদের দেওয়া আছে সেটা হলো tan a প্লাস sin a ইকুয়াল টু a এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ab হলে দেখাও যে tan a মাইনাস sin a ইকুয়াল টু b। এটা b দেখাতে হবে। তো আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা শুরু করব। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab। তো এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার ইকুয়াল টু 4 রুট ab প্লাস বি স্কয়ার। এই মাইনাস বি স্কয়ারটাকে এই পাশে পার করে দিলাম। তো এ সমান লেখা যায়, এ সমান যেটা দেওয়া আছে আমরা সেটা লিখব tan a প্লাস sin a, এটার উপরে হলো হোল স্কয়ার। এটা সমান হলো 4 রুট ওভার ab প্লাস বি স্কয়ার। তো এখান থেকে আমরা এখানে একটা সূত্র বসাবো, a প্লাস বি হোল স্কয়ার। এটার সূত্র আমরা এখানে বসাবো। তাহলে এখান থেকে আমরা পাবো tan a মাইনাস sin a হোল স্কয়ার প্লাস 4ab। ab মানে হলো tan a tan b। আমরা এখানে জাস্ট এই যে এই সূত্রটা বসিয়েছি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটা আমরা এখানে ইউজ করেছি। তো এটা সমান আমাদের দেওয়া আছে হলো 4 রুট ab প্লাস বি স্কয়ার এটা। তো এখান থেকে আমরা tan a মাইনাস sin b হোল স্কয়ার এটা থাকলো, আর এই 4টাকে আমরা লিখলাম 4 tan a tan b কে tan a sin b, এখানে হবে sin a। তাহলে এটাকে আমরা লিখলাম tan স্কয়ার a ইন্টু sin স্কয়ার a। tan স্কয়ার a ইন্টু sin স্কয়ার a কে আবার আমরা ভেঙে দিলাম 1 মাইনাস cos স্কয়ার a। এখান থেকে আমরা এটা ভেঙে দিলাম। এটা সমান লেখা যাবে রুট ওভার ab প্লাস বি স্কয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি, এখানে আমাদের এটা থাকলো tan a মাইনাস sin b। এখানে b না, আসলে a হবে, কোণগুলো যেহেতু a আমি শুধু b লিখতেছি। আচ্ছা, এখান থেকে এই tan স্কয়ার a দিয়ে যদি আমি গুণ করে দেই tan স্কয়ার a, আর এখান থেকে এই tan স্কয়ার a ইন্টু cos স্কয়ার a, এখান থেকে লেখা যাবে tan কে যদি ভেঙে দেই তাহলে sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a ইন্টু cos স্কয়ার a। তাহলে এই যে এই cos স্কয়ার কেটে যাবে, সর্বশেষ থাকবে হলো sin স্কয়ার a। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো sin স্কয়ার a, এটা রুট থাকলো, আর এখানে যা আছে তাই রুট ওভার ab প্লাস বি স্কয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারবো এই প্লাস বি স্কয়ারটাকে যদি এই পাশে নিই তাহলে এখান থেকে হবে হলো tan a মাইনাস sin a হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তাহলে tan a মাইনাস tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a। জাস্ট আমরা সূত্রটা বসাইলাম, আর a মাইনাস এই 4 রুট abটাকে এই পাশে পার করে নিয়ে আসলাম, এটা ইকুয়াল টু 0। তো এটা ছিল আমাদের সর্বশেষ লাইন। এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করব। তো এটাকে যদি আমরা a ধরি a স্কয়ার মাইনাস বি স্কয়ার
তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো tan a মাইনাস sin a প্লাস b ইন্টু tan a মাইনাস sin a মাইনাস b, জাস্ট a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এখান থেকে আমরা পাবো 4 রুট ওভার এই যে tan a প্লাস sin a এটা ইকুয়াল টু a ইন্টু tan a মাইনাস sin a, জাস্ট আমরা এটার মানটা বসাই দিলাম a মাইনাস 4 রুট ab এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা লিখতে পারবো tan a মাইনাস sin a প্লাস b ইন্টু tan a মাইনাস sin a মাইনাস b প্লাস এখান থেকে আমরা পাবো 4 রুট a, আমরা রুটটা ভেঙে দিলাম, রুট ওভার tan a মাইনাস sin a। আর এখান থেকে আমরা পাবো 4 রুট ab এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এই যে 4 রুট a, এখান থেকে 4 রুট a এটা কিন্তু কমন নিতে পারি, tan a মাইনাস sin a প্লাস b tan a মাইনাস sin a মাইনাস b। আর এখান থেকে আমরা কমন নিতে পারি হলো 4 রুট a, এটা কমন নিলাম, তাহলে এখানে আমাদের থাকলো কি, এখানে থাকলো হলো রুট ওভার tan a মাইনাস sin a মাইনাস রুট b, এটা সমান সমান হলো 0। তো আমাদের সর্বশেষ হলো এই লাইনটা আমরা পেলাম হাতে। তো এখন আমরা আরেকটু ক্যালকুলেশন করব, tan a মাইনাস sin a প্লাস b। আর এই যে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখব হলো রুট ওভার, আচ্ছা রুট ওভার এইটা প্লাস b রুট b ইন্টু রুট ওভার tan a মাইনাস sin a মাইনাস রুট b। আমরা আসলে এখানে কি করলাম, আমরা যদি এটাকে a ধরি আর এটাকে b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। যদি আমরা এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করি তাহলে আগেরটাই ফেরত আসবে, তাহলে আমরা কিছুই চেঞ্জ করি নাই, সো আমরা এটা লিখতেই পারি। তো এখান থেকে রুট a থাকলো, আর এখান থেকে আমরা পাবো রুট ওভার tan a মাইনাস sin a মাইনাস রুট ওভার b এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের একটা কমন যাবে, একটা পার্ট, আমাদের রুট ওভার tan a এটা এই পার্টটা আর হচ্ছে এই যে এই পার্টটা আমাদের কিন্তু কমন, দুইটা অংশের মধ্যে প্লাস আছে, তাহলে আমরা একটা অংশ কমন নিতে পারি। তাহলে এখান থেকে আমরা কমন নেব হলো রুট ওভার tan a মাইনাস sin a মাইনাস রুট ওভার b। তো এটা কমন নিলে আমাদের হাতে কি থাকবে, আমাদের হাতে থাকবে যে হচ্ছে এই যে অংশটা, প্রথমে tan a মাইনাস sin a প্লাস b এটা থাকলো ইন্টু আমাদের এই যে এটাও থাকলো, তাহলে এটাও লিখবো রুট ওভার tan a মাইনাস sin a প্লাস রুট b। আর আমাদের এখান থেকে থাকবে হলো 4 রুট a প্লাস 4 রুট a। আশা করি বুঝতে পেরেছি এইটুক। তাহলে
এই যে দুইটা অংশের গুণফল 0, তার মানে আলাদা আলাদা হবে এরা 0। তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারি tan a মাইনাস sin a মাইনাস রুট বি, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan a মাইনাস sin a, এটার উপরে রুট, ইকুয়াল টু রুট বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হলো, যদি স্কয়ার করে দেই, tan a মাইনাস sin a, এটা ইকুয়াল টু বি। তো এখানে কি করলাম, জাস্ট বর্গ করলাম। তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণিত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু অনেক মজার একটা প্রশ্ন। তো এটা আমি সমাধান করে দিলাম। তো তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাবে, আর যদি বুঝতে না পারো তাও কমেন্ট করে জানাবে। তো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে। ধন্যবাদ সবাই।